হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ব্ল্যাক মুন কে চ্যানেল মুভি এক্সপ্লেন সিরিজে আজকের পর্বে আমরা খুবই একটি ইউনিক কনসেপ্ট সম্পর্কে জানতে চলেছি। মুভির নাম ব্যাড বয় রাইজ অফ ডাই। মুভির বাজেট $100 মিলিয়ন, বক্স অফিস কালেকশন $113 মিলিয়ন। মুভি মুক্তি পেয়েছে 7ই জুন 2024। এর আইএমডিবি রেটিং 10/7। এই সিনেমার ক্লিপ সোশ্যাল মিডিয়ায় খুবই জনপ্রিয়। সিনেমার কনসেপ্ট হলো দুইজন পুলিশ অফিসারের ফ্যামিলিকে বাঁচানো ও তাদের ক্যাপ্টেন হত্যার প্রতিশোধ নেওয়া। সিনেমাটি এতই ভালো যে ভিডিও শেষে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরুতে উইল স্মিথ তার বন্ধুকে নিয়ে জোরে গাড়ি চালিয়ে ম্যারেজ হলে যাচ্ছিল। আজ তার বিয়ে। তার বন্ধু আস্তে চালাতে বললে উইল স্মিথ তাকে জানায় তার কারণে লেট হওয়ায় আস্তে চালাতে পারবে না। মার্টিন জানায় সে ফ্রেশ হবে, তারপর বমি করার অ্যাক্টিং করে। দোকানের সামনে গাড়ি থামানোর পর উইল স্মিথ তাকে 90 সেকেন্ড সময় দেয় কাজ শেষ করার জন্য। তখন মার্টিন দোকানের ভিতরে প্রবেশ করে এবং খাবার খেতে থাকে। এক বন্দুকধারী তখনই দোকানে প্রবেশ করে এবং সব টাকা দিতে বলে। তখন মার্টিন জানায় সে যদি 15 সেকেন্ডে বাহির না হয় তার পাগল সাথী চলে আসবে। তখন উইল স্মিথ ভিতরে প্রবেশ করে জানতে চায় কী হয়েছে, দেরি হচ্ছে কেন। দেখে এক লোক বন্দুক হাতে দাঁড়িয়ে। মার্টিন লোকটির হাতে ধরে থাকা বন্দুকটি ধরে ফেলে। উইল স্মিথ লোকটির পায়ে গুলি চালায়। চলে যাওয়ার সময় পুলিশকে কল করতে বলে। বিয়ের অনুষ্ঠানে দাঁড়িয়ে ভ্যানেসা জানায় বর্তমানে মানুষ তার গাড়ি বাড়ি সম্পদ দেখে ভালোবাসে, কিন্তু যখন তার গাড়ি বাড়ি অর্থ সম্পদ চাকরি কিছুই ছিল না তখন থেকে সে তাকে ভালোবাসে। পাদ্রী জানায় তারা বর্তমানে স্বামী স্ত্রী, তারা একজন আরেকজনকে কিস করতে পারে। বিয়ে শেষে অনুষ্ঠানে মার্টিন হাতে মাইক নিয়ে স্পিচ দিতে থাকে, তাদের সুখ দুঃখের কাহিনী বলতে থাকে। ভ্যানেসাকে উইল স্মিথ এর খেয়াল রাখতে বলে। মার্টিন মিউজিকের তালে নাচতে থাকে। হঠাৎ তার হার্ট অ্যাটাক হয়। তখন মার্টিন দেখে এক লোক দূরে দাঁড়িয়ে। লোকটির কাছে এসে বলে তোমাকে আরও বাঁচতে হবে। তখনই মার্টিন এর হসপিটালে জ্ঞান ফিরে। উইল স্মিথ ঘুমিয়েছিল। মার্টিন বেড থেকে উঠে লিফটে করে ছাদে চলে যায়। উইল স্মিথ ঘুম থেকে উঠে তার পিছনে সাজিয়ে দেখে মার্টিন সুস্থ হওয়ায় মন খুলে আনন্দ করছিল। বন্ধুকে চিন্তা করতে না করে বলে সে বহুদিন বাঁচবে। মার্টিন সুস্থ হওয়ায় উইল স্মিথ তাকে গাড়ি করে বাড়ি পৌঁছে দেয়। বাড়ি পৌঁছে মার্টিন তার ছেলের উপর মাংস খেয়ে নেওয়ার জন্য চিল্লাচিল্লি করতে থাকে। তার ছেলে না বললে সিসি ক্যামেরা চেক করে দেখে তার বউ সব মাংস ডাস্টবিনে ফেলে দিয়েছে। মার্টিনের স্ত্রী জানায় ডাক্তার শুধু শাকসবজি খেতে বলেছে। মার্টিন বিরক্ত হয়ে স্মিথকে বলে আমার $2000 নে, তাও আমাকে ক্যান্ডি এনে দে। স্মিথ না বলে বউকে নিয়ে বাড়ি চলে যায়। স্মিথ ঘুমানো অবস্থায় তার ফ্ল্যাশব্যাকে ঘটে যাওয়া দুর্ঘটনার দৃশ্য দেখতে থাকে। তখনই তার ঘুম ভেঙে যায়। সকালে জগিং করার সময় স্মিথ জানতে পারে তার মৃত ক্যাপ্টেনের উপর দুর্নীতির দোষ আরোপ করা হয়েছে। স্মিথ অফিসে গিয়ে জানতে চায় তাদেরকে কেন আগে জানানো হয়নি। তখন মার্শাল অফিসে এসে তার বাবার উপর আরোপ করা দুর্নীতির তদন্ত করতে বলে। স্মিথ মার্শালকে সান্ত্বনা দিতে যায়। তখন মার্শাল রেগে স্মিথকে জানায় তার ছেলের কারণে তার বাবার মৃত্যু হয়েছে। স্মিথ আর মার্শাল বেরিয়ে পড়ে। গাড়ি নিয়ে জেলে তার ছেলের কাছে জানতে চায় কেসের ব্যাপারে। সে জানায় পুলিশের মধ্যে অনেক বেঈমান লুকিয়ে রয়েছে, তাদের সাবধান থাকতে বলে দেয়। জেল থেকে আসার সময় স্মিথের কাছে ক্যাপ্টেনের একটি ভিডিও ফুটেজ পাঠানো হয়। ভিডিওতে ক্যাপ্টেন তাদের কারোর উপর ভরসা করতে নিষেধ করে। ডিপার্টমেন্টে বেঈমানের অভাব নেই। অন্যদিকে এরিক মুভির ভিলেন স্মিথ আর মার্টিনের ফাইল চেক করতে থাকে, তাদের উপর নজর রাখতে বলে। স্মিথ আর মার্টিন গাড়ি থেকে নামার পর মার্টিন নিজেকে অমর দাবি করে নাচতে নাচতে রাস্তা পার হতে থাকে। স্মিথ বন্দুক বের করে মার্টিনকে পাগলামি বন্ধ করতে বলে। স্মিথ মার্টিন ক্লাবে চলে আসে। তারপর লেজারকে বলে ক্যাপ্টেন কেন তার সাথে দেখা করতে বলেছে। লেজার জানায় ক্যাপ্টেন বড় কিছু করতে চেয়েছিল। ক্যাপ্টেন লেজারকে কিছু ডকুমেন্ট দেয়, এগুলো সে লুকিয়ে রেখেছে। যখন আর কিছু বলতে যাবে এরিকের লোকেরা লেজারকে মেরে ফেলে, তাদের উপর গুলি চালাতে থাকে। মার্টিন গোলাগুলির মধ্যে ক্যান্ডি আর ওয়াইনের স্বাদ নিতে থাকে। এক পর্যায়ে এরিক লোকেরা পালাতে থাকে। স্মিথ আর মার্টিন কিছু পিছু নেওয়ার সময় এরিক এর লোকেরা স্মিথকে গাড়ি চাপা দিতে চাইলে অল্পের জন্য বেঁচে যায়। ঘটনাস্থলে ফিরে এসে প্রমাণ সংগ্রহ করতে থাকে। স্মিথ, এরিটা তুমি কিভাবে বিশ্বাস করলে ক্যাপ্টেন এসবে জড়িত? এরিটা, আমিও চাই ক্যাপ্টেন এসবে জড়িত নয়, প্রমাণ হোক। এরিটা, কারা হামলা করেছিল এসবের কিছু জানো? ডন স্মিথকে জানায় কোনো সিসিটিভি ফুটেজ নেই, সব ডিলিট করা হয়েছে। তখনই একজন ভিডিও নেওয়ার সময় কিউআর কোড খুঁজে পায়। স্টুডিওতে গিয়ে কিউআর কোড স্ক্যান করে ক্যাপ্টেনের ভিডিও প্লে হয়। ক্যাপ্টেন জানায় 2003 সালে তারা যে ড্রাগস জব্দ করেছিল তার ইনফরমেশন দেয়। আরও জানায় ডিপার্টমেন্টের কিছু লোক খুনিদের সাথে জড়িত। জেলখানায় স্মিথের ছেলে জিম করতে থাকে। তখন দুইজন লোক এসে গেট বন্ধ করে দেয়। রন বুঝে যায় তাকে মারার জন্য এসেছে। এরিকের লোকেরা ছুরি দিয়ে মারতে লোভে তখনই রন ডাম্বেল দিয়ে এরিকের লোকদের মারতে থাকে।
এরিক এর লোকজন মারতে যাবে তখনই গার্ড এসে হাজির হয়। অফিসে স্মিথ এরিটাকে বলে তার ছেলের উপর হামলা হয়েছে জেলে। ক্যাপ্টেন জানতো বিমানে, তাই ক্যাপ্টেনকে হত্যা করেছে। তার ছেলেও খুনিদের ব্যাপারে জানে, তার জন্য তাকে মারার চেষ্টা করা হয়েছে। এরিটা আর ক্যাপ্টেনকে রিকোয়েস্ট করে রনকে মায়ামি জেলে শিফট করার জন্য। গাড়ি করে স্মিথ আর মার্টিন এয়ারপোর্টে আসে হেলিকপ্টার করে রনকে মায়ামি নেওয়ার জন্য। হেলিকপ্টারে মার্টিন আবার উল্টাপাল্টা বকতে থাকে। এরিক পাইলটদের বলে সব লোক এসে গেছে। তখনই হেলিকপ্টার ছেড়ে দেয়। মার্টিন এর সন্দেহ উঠে দেখতে থাকে। এরিক পাইলটদের জিম্মি করে কন্ট্রোল রুমে স্মিথ আর মার্টিনের ব্যাপারে রনকে ভাগানোর মেসেজ পাঠায়। এরিক কেবিন থেকে বের হয়ে এক এক অফিসারকে মারতে থাকে। তখনই মার্টিন আর স্মিথ এরিকের সাথে লড়তে থাকে। এক পর্যায়ে এরিক রনকে বিমান থেকে ফেলে দিতে চাইলে স্মিথ রশি ধরে নেয়। তার হাত থেকে ছুটে গেলে মার্টিন রশি আবার ধরে নেয়। স্মিথ চাবি দিয়ে রনকে মুক্ত করে। মুক্ত হয়ে রন পাইলটের সিটে বসে কন্ট্রোল করার চেষ্টা করে। হেলিকপ্টার জঙ্গলের মাঝে পানিতে আছড়ে পড়লেও সকলে বেঁচে যায়। পানি থেকে ওঠার পর তারা লড়তে থাকে। রন জানায় এটা তার এলাকা। তারা হাঁটতে থাকে। ডিপার্টমেন্ট মার্টিন লোকেরা দুর্ঘটনাস্থলে পৌঁছে স্মিথ আর মার্টিন রনকে খুঁজতে থাকে। পুলিশ 3 জনকে খোঁজার জন্য পুরো ফোর্স লাগিয়ে দেয়। মিডিয়া তাদের অপরাধী হিসাবে প্রচার করে। এরিক 3 জনকে মারার জন্য $5 মিলিয়ন পুরস্কার ঘোষণা করে। রন, স্মিথ, মার্টিন জঙ্গলে আগুন জ্বালিয়ে একসাথে বসে কথা বলতে থাকে। স্মিথ তার ছেলের কাছে সবকিছুর জন্য সরি বলে। তারপর 3 জন লুকিয়ে লুকিয়ে গ্যারেজে প্রবেশ করে। গাড়ি চুরি করে পালিয়ে আসে। শহরে এসে ক্লাবে যায় হেল্প নেওয়ার জন্য, কিন্তু উল্টো লেডি তাদের এরিকের লোকের হাতে তুলে দেয়। এরিকের লোকেরা তাদের নিয়ে যাওয়ার সময় টাইগার গ্যাংয়ের লোকজন তাদের উপর হামলা করে। কোনো রকমে টাইগার গ্যাংয়ের লিডারকে গাড়ি চাপা দেওয়ার পর পালিয়ে আসার সময় টাইগারের লোকেরা গাড়িতে পেট্রোল বোমা দিয়ে আগুন ধরিয়ে দেয়। টাইগারের লোকেরা হাত থেকে পালানোর সময় পুলিশ এসে পড়ে। পুলিশও তাদের উপর গুলি চালাতে থাকে। এক পর্যায়ে সম্পূর্ণ গাড়িতে আগুন ধরে গেলে গাড়ি থেকে লাফ দেয়। গাড়ি কিছু দূর সামনে গিয়ে ব্লাস্ট করে। স্মিথ মার্টিন অফিসার ডনের বাড়িতে যায় সাহায্যের জন্য। ডন তার জিএফ সামনে আসলে ডন জানায় 2 মাস ধরে তার রিলেশনে। রন ঘরে প্রবেশ করলে ডনের জিএফ বন্দুক তাক করে বলে ও এখানে থাকতে পারবে না। স্মিথ জানায় রন ওর ছেলে। সকলে মিলে খুনের ছবি খুঁজতে থাকে। এক পর্যায়ে রন খুনির ছবি শনাক্ত করে। স্মিথ এরিটাকে কল করে সব জানায়। ক্যাপ্টেনের খুনিকে তার কাছে প্রমাণ আছে। অন্যদিকে এরিক তার লোকদের অর্ডার দেয়। তখন ডন ক্যামেরায় দেখতে পায় মার্টিনের বাড়িতে এরিকের লোকেরা পৌঁছে যায়। মার্টিন কল করে তার ছেলেকে সতর্ক থাকতে বলে। মার্টিনের ছেলে তার পরিবারকে এক জায়গায় লুকিয়ে রেখে সবগুলোকে এক এক করে মারতে থাকে। স্মিথ ভ্যানেসাকে কল করে বাড়ি ছাড়তে বলে। ভ্যানেসা জানায় এরিটার মেয়েও তার সাথে আছে। তখনই এরিক তার লোকবল নিয়ে হাজির হয়। ভ্যানেসাও মেয়েটাকে বন্দি করে স্মিথকে জানায় তার ছেলে রন ও ক্যাপ্টেন যে প্রমাণ একত্র করেছিল তা নিয়ে আসার জন্য। মোবাইলে কল আসলে এরিটা হেডকোয়ার্টারে চলে যায়। তার সাথেও তার স্বামীও যায়। তার স্বামী লিফটে মেসেজ করতে থাকলে এরিটার সন্দেহ হয়। এক পর্যায়ে তার স্বামী তার উপরে হামলা করে। যখন এমি তাকে জানে মারতে নেবে তখনই ড্রন ও তার সাথী এসে এরিটাকে বাঁচায়। স্মিথ ভয়েস চেঞ্জ করে এরিককে কল করে জানায় সব কিছু উল্টাপাল্টা হয়ে গেছে। বন্দীদের অন্য দেশে নেওয়া দরকার। ব্যাড বয় তৈরি হয়ে নেয় সকল অস্ত্রশস্ত্র নিয়ে। তারা বিমানে করে ঘটনাস্থলে পৌঁছাবে এবং বাকি সবাইকে সব প্ল্যান বুঝিয়ে বলে। প্লেন ল্যান্ড করার পর মেক এগিয়ে যায়। এরিক বন্দীদের নিয়ে সামনে আসে। তখনই এরিকের সন্দেহ হলে চেক করতে নিলে রন গুলি চালায়। এরিক বন্দীদের নিয়ে সরে যায়। স্মিথ প্লেন থেকে হামলা করতে চাইলে স্নাইপারের কারণে হামলা করতে পারে না। তখনই ড্রোন দিয়ে বোমা মেরে স্নাইপারকে উড়িয়ে দেয়। এরিটা গেট ভেঙে গাড়ি নিয়ে পার্কে প্রবেশ করে। মার্টিন স্মিথকে চর মেরে রাগিয়ে তোলে, সবাইকে মারতে বলে। ডন এরিকের সব গাড়ি বোমা মেরে উড়িয়ে দেয়। এরিক ঘরের ভিতরে প্রবেশ করলে সেখানেও স্মোক গ্রেনেড বিস্ফোরণ করে। স্মিথ, মার্টিন, রন ভিতরে প্রবেশ করে গুলি চালাতে থাকে। এরিক ভ্যানেসাকে নিয়ে পালানোর সময় স্মিথ মার্টিন ধরে ফেলে। তখন এরিক গ্রেনেড ছুঁড়ে মারলে স্মিথ মার্টিন অল্পের জন্য বেঁচে যায়। মাইক বিমানে করে পালাতে চাইলে এরিটা বিমানে গুলি চালায়। বিমান ঘরের ভিতরে আছড়ে পড়ে। স্মিথ লাফিয়ে নিচে নামে। মার্টিন লাফ দিয়ে নিচে নামতে গেলে গ্লাস ভেঙে পানিতে পড়ে যায়। তখন পানিতে থাকা কুমির মার্টিনের হাতে কামড় দেয়। উপায় না পেয়ে স্মিথ পানিতে নেমে কুমিরের উপরে হামলা করে। রন লিসাকে নিয়ে যাওয়ার সময় 2 জন হামলা করে। রন নড়তে নিলে বেশ কয়েকবার ছুরির আঘাতে পেয়েও 2 জনকে মেরে ফেলে। নিজেও আহত হয়ে পড়ে যায়। এরিক ভ্যানেসাকে নিয়ে জঙ্গলের রাস্তায় পালাতে থাকলে স্মিথ তার পিছু নেয়।
ঘটনাস্থলে হেলিকপ্টারে করে অন্য অফিসাররা এসে হাজির হয়। মার্টিন এরিকের হাতে পড়ে যায়। স্মিথ পৌঁছালে এরিক মার্টিনকেও বন্দি বানায়। এরিক সবাইকে মারতে নেবে তখন স্মিথ গুলি চালায়, এরিককে গুলিতে ঝাঁঝরা করে দেয়। অন্যদিকে এরিটা রনকে মারতে নেবে, লিসা এসে বাধা দেয়, জানায় রন তাকে বাঁচিয়েছে। স্মিথ পৌঁছে তাকে বোঝায়, রনকে বাঁচিয়ে দূরে কোথাও পাঠিয়ে দেয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।